থাকবে। শোনালেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? মুসা নবী আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে যায়, কেউ কিন্তু উঠে না। কিন্তু যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি কাজ করেছিল, মজলিসে বসে আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়, বলে মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি মাওলা। পৃথিবীর কেউ বলতে পারবে না, কেউ জানে না, এত গণা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে। জোরে বলো। বাদশাকে ফকির করে কে, আর ফকিরকে বাদশা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন বলে, কবিও বলে, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা ঘোড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আনাহারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি কাজ করে মজলিসে বসেছিল, আল্লাহর কাছে চোখের পানি গড় গড় করে ঝরিয়ে বলে, মাবুদ গো, আমি অন্যায় করে ফেলেছি, নোংরামি করে ফেলেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না, আর জীবনেও কোনোদিন করব না। আল্লাহর কাছে তওবা করে বলে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা নাসুহা করে নিয়ে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা রে, আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করে, নোংরা কাজ করে, চোখের পানি আমার কাছে ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। ও হাওড়া জেলার মুসলমানেরা, উলুবেড়ে এলাকার মুসলমানেরা, ফুলগাছির মুসলমানেরা, রামপুরের মুসলমানেরা, মুসলমান গো, আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দাতা। বান্দা যদি হাজারো বার অন্যায় করে, আর একবার যদি আল্লাহ আর জীবনও কোনোদিন করব না, আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর জীবনের তামাম গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দাতা। অথচ সে আল্লাহকে আমরা চিনি? কথা কন, সে আল্লাহকে যদি আমরা চিনতাম, আজকে মুসলমানদের দুর্দিন হতো। কথা বলেন, কথা বলেন। আমাদের বাবরি মসজিদ চলে গেল, জানেন তো আপনারা? কি আপনারা জানেন না? বাবরি মসজিদ মুসলমান শুনেলেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানে কি আছে? যেখানে একবার মসজিদ হবে, কিয়ামত পর্যন্ত কেউ মসজিদ ওখান থেকে সরিয়ে দিতে ক্ষমতা কারো নাই। কিন্তু কেউ যদি ক্ষমতার বলে, লাঠির বলে, শক্তির বলে, গদির বলে, মসনদের বলে যদি লিয়ে লাই,
কিছু করার নাই। কিন্তু এটা শুনেলেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু জোরে বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা আমাদের মসজিদ বাবরিকে কেড়ে নিয়েছ, কিন্তু আল্লাহর সংবিধানে কি আছে তোমরা জানো? আল্লাহর সংবিধানে রয়েছে যেখানে মসজিদ তৈরি হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থেকে যায়। তুমি মন্দির বানাও, গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, তুমি যা ইচ্ছা তাই বানাও, কিন্তু যেখানে আল্লাহর ঘর একবার সিজদা হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কেউ সরিয়ে দিতে পারবে না। না আপনাদের মনে মনে করছেন আল্লাহ নাই নাকি রে? নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? জোরে কর। আল্লাহর শক্তি কমে গেছে নাকি? আল্লাহ বুড়ো হয়ে গেছে? না, আল্লাহ ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ মাদদ করবে না। আমাদের পাশে একজনই আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কে? কিন্তু মুসলমান আল্লাহকে চিনে, রসুলকে চিনে? চিনে না। কোরআন পড়ো, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য। এই জাতি যদি জানতো কোরআন কাকে বলে, কোরআন কি জিনিস, ও যুবক, নিজের জীবনটা গড়ে যেত, মনটা গড়ে যেত, মনটা ভালো হয়ে যেত, জীবনটা ভালো হয়ে যেত রে যুবক। কেন কোরআন পড়বা না? কেন তুমি নামাজ পড়বা না? তুমি কি জানো আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন, প্যারা হাবিব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় লগ্নে প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড যন্ত্রণা আল্লাহর নবী সহ্য করতে পারে না। হঠাৎ করে মা আয়েশাকে বলে, না আয়েশা এটা কোন টাইম? বলে নবী গো এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথা একটু মসজিদ নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথা না উঁচু করা হলো। আল্লাহ নবী নবী দৃশ্যখানা তিনি দেখলেন, সাহাবা একরামরা মসজিদে লোড হয়ে বসে আছে, কেউ কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ নবীর অপেক্ষায় আছে। সমস্ত সাহাবারা তিনারা চিন্তায় পড়ে গেলেন, নবী কি আর আসতে পারবেন না? নবীজি যখন যেতে পারলেন না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবারা নামাজ পড়ে নিলেন। নামাজ হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাউমও করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকর যখন মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন, সমস্ত সাহাবারা বলে, ও আবু বকর তুমি কান্না করো কেন? হযরত ওমর বলে, আবু বকর তুমি কান্না করো কেন? হযরত আলী, উসমান তারা বলে, কান্না করো কেন? হযরত আবু বকর বলল, নবীর সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি আমরা নবীজির পিছনে নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর মনে হয় নবীজির পিছনে নামাজ পড়তে পাবো না। বিশ্ব নবী প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়াও থেকে বিদায় হয়ে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে, নবী গো আপনি কেমন আছেন গো হাবিবুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি মোটেও ভালো নাই। বলে, নবীজি আজ আপনার কাছে একজন নতুন সাপ ফেরেশতা এনেছি। নবী গো, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবীজি, আপনি যদি আজকে তাকে অনুমতি দেন আসবে, আর অনুমতি যদি না দেন সে চলে যাবে। আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল, আমি যদি তাকে অনুমতি না দিই কি করবে? বলে, নবী গো তাকে যদি অনুমতি না দেন সে সঙ্গে সঙ্গে ফিরে যাবে। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল
আমার সাহেব আমার নবী বললেন জিবরাইল তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন ইয়া আখি আজরাইল, বলো আজরাইল ও আমার ভাই কি খবর এনেছো? বলে নবী গো আমি জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নিই নাই। ও আল্লাহর হাবিব আপনি কেমন আছেন? নবী বলেন আজরাইল আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করে নেব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আমার আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে গো নবী। আল্লাহ নবী বলেন আজরাইল রে আমার জানটা তুমি কবজ করে না। বিশ্ব নবীর জানটা কবজ করা হবে। আল্লাহ নবীর বুকের ওপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাত রেখে দিলেন, আল্লাহ নবী বলেন আজরাইল তুমি যখন আমার বুকের ওপর হাতটা দিলে ও আজরাইল মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর হয়ে গেল। ও আজরাইল আমার উম্মতি এরকম কষ্ট পাবে, আমার উম্মতির বুকে নাকি উহুদের পাহাড় চাপবে। হযরত আজরাইল বলেন নবী গো না 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 আপনার উম্মতির এরকম হবে না। বলে কিরকম হবে? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুম পারে নাই, বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন মায়ের কোলে যখন ঘুমিয়ে যায়, ও নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা নবীওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তাদের যখন জানটা কবজ করা হবে তারা ছোট্ট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে, কোনো রকম তারা টের পাবে না। আল্লাহুম্মা সাল্লি ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন আজরাইল রে তুমি আমার জানটা কবুল করে নাও। ওই সময় আল্লাহ নবী বারংবার একটাই কথা বললেন। কি কথা? কি কথা বললেন? বিশ্ব নবী তার লাতে পুতির কথা বলেন নাই, মেয়েদের কথা বলেন নাই, জামাইদের কথা বলেন নাই, সাহাবাদের কথা বলেন নাই। আল্লাহ নবী বিদায় হয়ে যাবে সেই সময় নবী বললেন আমার উম্মতিরা শোনো, আমার সাহাবারা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার উম্মতি এ নামাজ তারা কেমন পর্যন্ত আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসব ভালো কাজের জন্যে, এসব ভালো কর্মের জন্যে, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তোরা দুজনেই চালা। ঠিক কিনা ধরো বলো, ঠিক না? ও মুসলমান কান করে শুনে নাও, এ নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তায়েফের ময়দানে রক্ত দিলেন, ওদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। গিয়ে ছাড়া যায় নাই? জোরে বলুন, গিয়ে ছাড়া যায় নাই? একটা নাই, দুটি নাই, 13টি বছর ধরে আমার নবীর ওপর নির্যাতন হয়ে গেল। নবীর ওপর নির্যাতন স্টিমরুলার মক্কার জমিনে চলল। আল্লাহ বলেন নবী গো হাবিবুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি মক্কা জমিনে থাকবেন না, আপনার জন্য মক্কার জমিন নিরাপদ শহর নয়। কোথায় যাব? কোন জায়গায় যাব? বিশ্ব নবীকে আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান।
আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। এ বাবা কতল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠগতে মায়া মেনুর করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি, এক নয় দুই নয় তিন নয় 13টি বছর নবী নির্যাতন সহ্য করলেন। তাইফের ময়দানে রক্ত দিলেন, নদীর প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন 3-4 দিন করে তিনি খেতে পাননি। ওগো মুসলমান, তারপরে এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআনকে দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আমি বলবো রামপুরের মুসলমানেরা, ও হাওড়া জেলার মুসলমানেরা, উলুবাড়িয়ার মুসলমানেরা, একটা লোক হাত উঁচু করে আপনি আমাকে দেখিয়ে দিয়ে বলুন, বলে হুজুর গো ইসলামের জন্য আমি আমার সন্তানকে এতিম করে দিয়েছি, বিবিকে বাবা করে দিয়েছি, আমি রক্ত দিয়েছি, মেহাদের ময়দানে বের মাথা দিয়েছি, ইসলামের জন্য জান দিয়েছি, এমন লোক একটাও মক্কা ভারত আপনারা হাওড়া জেলার মাটিতে পাওয়া যাবে না। যাবে যারা বলেন যাবে। এই ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। সাহাবাদের ভিতরে তারা নিজের জীবনের পরোয়া করেনি, নিজের জানের পরোয়া করেনি, বিবির মায়া করেনি, সন্তানের কোনো মায়া করেনি, তাদের নিজের জীবনের সমস্ত মাল সম্পদের কোনো মায়া করেনি। কিন্তু তারা ইসলামের জন্য, রসুলের জন্য, দিনের জন্য জীবন দিত, দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে নিজের সব থেকে বেশি ভালোবাসবে। এ ভাই, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। অনেকেই তুল্য, ওরা মনে মনে করছে যে তুল্য হয়তো বিপদ হয়ে যাবে। এ বাবা, হাত তোলা কি ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল? অনেকেই তুল্য না ভয়ে, যে বাইচান্স যদি তুলতে গিয়ে যদি বিপদ হয়ে যায়। এ বাবা, যারা হাত তুলল তারা জিতল, যারা তুলল না কি হলো? কি হলো? কথা বলে না কেন? হেরে গেল। তো এই রামপুরের মানুষ তো বড় চালাক,
ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। যেটা কেউ দেখতে পায় না আমার আল্লাহ সেটা তিনি দেখতে পান। পান কিনা ধরে বলুন। তাই মুসলমান দরদি পৃথিবীর জমিনে জীবনের সব থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি ভালোবাসতে না পারেন প্রকৃতির মুমিন হতে পারবেন না, মুত্তাকিন হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। আর আপনি যদি ঈমানদার না হয়ে কলমাওয়ালা না হয়ে আল্লাহওয়ালা না হয়ে যদি আপনি কবরে যান তো কি হবে? কথা কন না কেন? আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী কলিমুদ্দিন সলিমুদ্দিন এরা বাঁচাবে নাকি? কথা কয় না? নেতা এমপি এমএলএ বাঁচাবে নাকি? আজকে যাদের পিছনে তেল দিতে 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 জীবনটা দিয়ে দিলেন, তেল বুঝেন তো নাকি? আমরা তো বিড়ির গুলাম, বিড়ি। আপনাদের দেশের লোক মনে বিড়ি খায় না? বিড়ি সিগারেট, সিগারেট বিড়ি খায় না, সিগারেট খায়, সুদ খায় না, ইন্টারেস্ট খায়। বুঝলেন না? বিড়ি খায় না, সিগারেট খায়, কিন্তু সুদ খায় না, ইন্টারেস্ট খায়। ইন্টারেস্ট কি? সুদটা হলো খারাপ ভাষা নাকি, আর ইন্টারেস্টটা ভদ্র ভাষা নাকি? বুঝছেন আপনারা? ইন্টারেস্ট বুঝেন তো নাকি? এখন তো আমাদের দিকে সুদ আর বলছে না, এখন ইন্টারেস্ট। আরে মুসলমানদের ভিতরে সুদ, ঘুষ, মদ, জুয়া আছে না নাই? কথা কয় না? সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার মুসলমানদের ভিতরে আছে না নাই? এই যে কাজগুলা বললাম এগুলা বলুন ভালো কাজ না খারাপ কাজ? আর এই কাজগুলা যেখানে বেশি হবে আল্লাহ সেখানে দুনিয়াটাকে সেখানটাকে ধ্বংস করে দেবে। তার কারণ হলো, প্রমাণ হলো দুবাই। দুবাইয়ের খবর নিয়ে দেখো। আই এম দুবাই। কি আই এম দুবাই? যারা দুবাইয়ে গিয়ে মনে ফুর্তি করে নাচনেওয়ালিকে নিয়ে নাচে, ওখানে মেয়ে পাগল, ওখানে মেয়েদেরকে নিয়ে নাচা হয়, ওখানে দুনিয়ার যত বেবিচারি যত আছে সব দুবাইয়ের মাটিতে হয়। যত ভারতবর্ষ বলুন, ইন্ডিয়ার যত আপনার আর্টিস্ট রয়েছে বাংলাদেশ থেকে নিয়ে যত দেশের আর্টিস্ট গুলো আছে, আর্টিস্ট বুঝেন তো নাকি বুঝেন না? বুঝেন তো? আর্টিস্ট যত আছে সমস্ত আর্টিস্টদের আড্ডা হলো দুবাইয়ে। আর ওখানে দুবাইয়ে গিয়ে তারা মেয়ে নিয়ে ফুর্তি করে, ওখানে মেয়েকে নিয়ে ব্যভিচার করে, ওখানে টাকা ওড়ানো হয়, ওখানে মদের বার তৈরি হয়েছে, ওখানে মদের বার তৈরি হয়েছে, ওখানে মদ চালানো হয়। ও মুসলমান গো, সে দুবাইয়ের মাটিকে আল্লাহ এমন পানি দিল, এমন পানি দিল, আসমানি বালা জমিনি বালা এমন বালা দিয়ে দিল, দুবাইয়ের মাটিকে বরবাদ করে দিল। আমি বলবো বা যেখানে মদ হবে, ঘুষ হবে, সুদ হবে, যেখানে জেনা ব্যভিচার বেশি হবে, সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। যারা মনে পারবে? এই যে দুবাই যে ঘটনাটা ঘটলো, এই দুবাইয়ের ঘটনা যেটা ঘটলো, কোন দেশের প্রধানমন্ত্রী যদি ঘটাতো, কথা বলেন, কথা বলেন, কোন দেশের প্রধানমন্ত্রী যদি ঘটাতো, গোটা দেশ মিলে তাকে ধ্বংস করে দিত কিনা জোরে বলুন?
তোরা আমাদের ভালো জায়গাকে নষ্ট করে দিলি, কিন্তু শেষ করেছেন কে? আল্লাহর মার, জগতের বাদ। আল্লাহ যখন ধরবে তার কবজা ধরে, কলিজা ধরে টেনে বের করবে, সেদিন কেউ বাঁচাতে পারবে না। সেদিন বাঁচানোর কোনো রকম কারো উপায় হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, কোরআনের ওপর অত্যাচার শুরু হয়েছে, ইসলামের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু ইসলামের মালিককে জোরে বলুন কে? আরো জোরে। ইসলামের মালিক আল্লাহ, কোরআনের মালিক আর কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ আজকে যারা চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দিবে, তারা কিন্তু পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, উতবা পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কোরআন কে জিজ্ঞাসা করুন, কোরআন বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে ভুল কাজে মাই করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই রামপুর হাওড়া জেলায় রামপুর গ্রাম চণ্ডীপুর কুলগাছির কাছে, সেই গ্রামে জালসায় মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল, হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা। এই আপনি হাত তুললেন না তো মানে জান্নাত যাবেন না? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা। আর জান্নাত তো আমাদেরকে আল্লাহ দেবে কি দেবে না জোরে বলুন? যদি আল্লাহ না দিবে, আল্লাহ জান্নাত কটা তৈরি করেছে? এরা হিসাব জানে না নাকি? ভয়ে বলছেন না? যদি বাই চান্স যদি ভুল হয়ে যায়, হ্যাঁ আল্লাহর জান্নাতের দরজা কয়টা জোরে বলুন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। কি আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে ওয়াসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। ঠিক কিনা ধরে বলুন? এ মুসলমান, জাহান্নাম তো ভয়ঙ্কর আর জান্নাত হলো সোনার ঘর। কারা কারা জান্নাতে যেতে চায়? আর একবার 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। ও মুসলমান, আল্লাহ তো জান্নাত দিবে। আল্লাহ তো 8টা জান্নাত করে রেখেছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য জায়গা করে রেখেছে, যে জান্নাতের ভিতরে খাবার লাগবে না, পানি লাগবে না। যে জান্নাতে এমন আল্লাহ খাবার দিলে, যে খাবার খেলে জীবনে কিয়ামত পর্যন্ত ক্ষুধা লাগবে না। আর জান্নাতে যাবে কারা? দুনিয়ার বুকে আল্লাহকে চিনেছে যারা। জান্নাতে যাবে কারা?
নামাজ পড়েছে যারা জান্নাতে যাবে কারা, কোরআন পড়েছে যারা জান্নাতে যাবে কারা, তাহাজ্জুদ পড়েছে যারা জান্নাতে যাবে কারা, রমজান মাসে রোজা করেছে যারা। এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে যায়নি নাকি? এদিকে হয়েছে, সব দিকে হয়েছে, হয়নি? গোটা পৃথিবী জুড়ে হয়েছে, হয়নি? হয়নি। গোটা ওয়ার্ল্ড জুড়ে হয়েছে। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, ঈদ কদিন হয়েছে ধরে বলুন? 2 দিন। ঈদ দেখেছেন? ঈদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ঈদের নামাজ পড়েছে।